পেহেলগামে ঘুরতে যাওয়া নিরীহ পর্যটকদের নির্বিচারে জানে শেষ করেছে জিহাদিরা। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। এদিকে এই হামলার পরেই কিন্তু পাকিস্তানের উপর ক্ষোভ চরমে উঠেছে দেশের মানুষের। অনেকেই দাবি করেছেন আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত, কিন্তু এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে মঙ্গলবার 22 এপ্রিল পেহেলগামে হামলার খবর ছড়িয়ে পড়তেই করাচি থেকে পাক এয়ারফোর্স রিক্যালিব্রেট করেছে। করাচি থেকে 2টি স্কোয়াড্রন লাহোরে শিফট হয়েছে এবং 3টে স্কোয়াড্রন আবার ইসলামাবাদে সরানো হয়েছে। এই ঘটনা কিন্তু সহজেই প্রমাণিত হয় পাকিস্তান আরও সাবধান হয়ে গিয়েছে হামলার পর, কারণ পাকিস্তান জানে ভারত এই হামলার পর হাত গুটিয়ে বসে থাকবে না। এই বিষয়ে বিস্তারিত জানবো ভারতীয় সেনার প্রাক্তন অফিসার কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন, শুনবো। আমরা এখন পর্যন্ত প্রত্যেকে জেনে গেছি পেহেলগাঁও কালকে দুপুরবেলা কি হয়েছে। পুরো ভারতবর্ষ যতটা দুঃখ ততটা রাগ এবং তাদের প্রত্যেকটা ভারতবাসীর রক্ত কিন্তু ফুটছে এই সময়। কিন্তু এটাও মনে রাখতে হবে আমরা যেদিকে তাকিয়ে আছি শুধু পাকিস্তানের দিকে, এটা কিন্তু একটা লার্জার পিকচার আছে। এটা শুধু কিন্তু পাকিস্তানের পেছনে আছে, অথবা আমরা যেটা বলি যে টেররিস্ট অর্গানাইজেশন, পাক স্পন্সর টেররিস্ট যারা আছে, যারা নন স্টেট অ্যাক্টর বলে আমরা জানি, শুধু কিন্তু তাদের বললে চলবে না। এইখানে যদি কারোর দিকে আঙুল তুলতে হয় সেটা পাকিস্তান চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিম মালিকের ওপর তুলতে হবে, আসিম মনিরের ওপর তুলতে হবে। এর অন্য কিন্তু কেউ লোক নেই, চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, আমরা শুধু পাকিস্তানের দিকেও কিন্তু হবে না, এইটা কিন্তু জয়েন্ট এফার্ট বাই চায়না অ্যান্ড পাকিস্তান। শুধু ইউজ করছে নন স্টেট অ্যাক্টর, এই টেররিস্টদের ইউজ করছে, বাট এর মধ্যে কিন্তু চায়নারও হাত আছে। এটা আজকে হয়তো বেরোচ্ছে না, সময়ের অপেক্ষা। আপনারা প্রত্যেকে 2-3 দিন 4 দিন সময় দিন, এর মধ্যে একটা চাইনিজ অ্যাঙ্গেল বেরোবেই। এটা আমাদের দৃঢ় অভিজ্ঞতা থেকে আমরা বলছি, এর মধ্যে কিন্তু চাইনিজ অ্যাঙ্গেল আছে। আর এটা কেন করছে এর মধ্যে আমরা কিন্তু গতকাল রাত্রিরে দেখতে পেলাম এই অ্যাটাকের সাথে সাথে পাকিস্তান এয়ারফোর্স কিন্তু নিজেদের এয়ারফোর্স রিক্যালিব্রেট করছে। কিরম ভাবে করছে? ওদের যেটা করাচিতে এয়ারবেস আছে, সাদার্ন এয়ার কমান্ডে যে পাকিস্তান এয়ারফোর্স, সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকটি স্কোয়াড্রন, করাচির থেকে 2টি স্কোয়াড্রন কিন্তু কাল লাহোরে বিকেলের মধ্যে শিফট হয়েছে, এবং রাত্রির বেলা ইসলামাবাদের কাছে কিন্তু 3টে স্কোয়াড্রন শিফট হয়েছে। এগুলো প্রত্যেকটি স্কোয়াড্রন শিফট হচ্ছে ফ্রম দ্য সাদার্ন এয়ার কমান্ড অফ পাকিস্তান এয়ারফোর্স টু নর্দার্ন এয়ার কমান্ড। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে পাকিস্তান কি চায় একটা লিমিটিভ অফেন্সিভ করার জন্যে, কারণ পাকিস্তানের সামরিক বাহিনীর অস্তিত্ব হচ্ছে ভারতের কাশ্মীরকে যত এই উপত্যকায় যত রক্ত গঙ্গা বইতে পারবে, তো পাকিস্তানের সামরিক বাহিনীর অস্তিত্ব কতটাই। আমরা জেনারেল মালিকের এই কয়েকদিন আগে একটা স্পিচ শুনেছি, যিনি খুব পরিষ্কারভাবে 2 নেশন থিওরি এবং হিন্দু মুসলিম নিয়ে এই জিনিসটাকে আবার জাগিয়ে তুলেছে। সময়ের অপেক্ষা কিরম করে হবে, কি এগোচ্ছে, তবে আমরা নিশ্চিত ভারত কিন্তু চুপ করে বসে নেই। আমাদের প্রত্যেকজন ভারতবাসী কিন্তু রক্ত ফুটছে। উই নিড অ্যাকশন। আমরা অনেক কথা শুনেছি, আমরা অনেকে শুনেছি যে কাশ্মীর শান্ত হয়ে গেছে। কমপ্লেসেন্সির জায়গা নেই, কনফিডেন্সের জায়গা তখনই আসবে যখন কনফিডেন্স বিল্ড আপ মেজার্স হবে। সেটা কিন্তু গ্রাউন্ডে অ্যাব্রোগেশন অফ 370 হয়েছে, আমরা প্রত্যেকে জানি, কিন্তু অ্যাব্রোগেশন অফ 370-র পর লাগাতার টেররিস্ট অ্যাটাক কিন্তু জম্মু কাশ্মীরে হয়েছে, এবং সাধারণ যে নাগরিক আছে, সাধারণ টুরিস্টদের কিন্তু বন্দুকের সামনে তাদের এই ইনোসেন্ট যে জীবন, ইনোসেন্ট লাইফ, ইন্ডিয়ান লাইফ উই হ্যাভ লস্ট। এর অ্যাকশন চাই। সময়ের অপেক্ষা। আমি দৃঢ় যে ভারতবর্ষ এর খুব শিগগিরই সময় রেখে, হয়তো এক্ষুনি না কিন্তু সময় রেখে, তার অ্যাকশন নিঘাতভাবে হবে। পেহেলগামে পর্যটকদের ওপর জিহাদি হামলার নেপথ্যে রয়েছে চীন এবং পাকিস্তানের গোপন প্ল্যান। মিয়ানমারের জুন্টা সরকারের বিরুদ্ধে আমেরিকা, ভারত ও রাশিয়া কাশ্মীরের দিকে ভারতের নজর ঘুরিয়ে দিতে এটা করা হয়েছে।
অরুণাচল প্রদেশ, মিজোরাম ও মণিপুরেও কিন্তু নজর রাখতে হবে। পাকিস্তান এবং চীনের পাশাপাশি অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুরের দিকেও সমানভাবে নজর রাখা হয়, জানিয়েছেন ভারতীয় সেনার প্রাক্তন অফিসার কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলেছেন তিনি, এবার সেটা শুনবো। কালকে পেহেলগাঁওয়ে আমরা যে দেখলাম যে আমাদের 27 জনের নিরীহ টুরিস্ট যারা নিজেদের দেশের মধ্যে ঘুরতে গেছিল, নিজেদের পরিবারের সঙ্গে ঘুরতে গেছিল, বাচ্চাদের সঙ্গে ঘুরতে গেছিল, ছুটি কাটাতে গেছিল, এখানে 27টা নিরীহ প্রাণ কিন্তু আমরা যেতে দেখলাম। কিন্তু এর মধ্যে শুধু পাকিস্তান যে আছে, পাকিস্তানের নন স্টেট একটা এই যে আমরা যে বলছি দ্য রেজিস্ট্যান্স ফোর্স TRF, যাদের সামনে আনা হয়েছে, এদের শুধু দোষারোপ করে লাভ নেই। এর পেছনে কিন্তু একটা বৃহত্তম খেলা আছে। এই ফাসাদ যেটা করেছে শুধু কাশ্মীরে, এর সাথে সাথে কিন্তু চাইনিজ অ্যাঙ্গেল আছে। চায়না জানে যে মায়ানমারের জুনটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং রুশ অথবা অন্য কোনো রাষ্ট্র এর পেছনে কিন্তু একটা ওই অঞ্চলে, মায়ানমার অঞ্চলে একটা বেশ কয়েক মাস ধরে অস্থির, এবং সেটাকে বাঁচাবার জন্যে চায়না পাকিস্তান মিলে যে একটা ফাসাদ তৈরি করছে, কাশ্মীরের দিকে ভারতের নজর ঘুরিয়ে দেবে এবং সাথে সাথে অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুরে কি অবস্থান ওরা ঘটাবে, এটা আমাদের খুব ক্লোজলি মনিটর করতে হবে। কারণ আমরা জানি আজকের দিনে মণিপুরে কিন্তু দুটো এথনিক কমিউনিটির একটা লড়াই হচ্ছে এবং অনেকদিন ধরে হচ্ছে। কেন হচ্ছে এই প্রশ্ন কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না। এদের কে রিসোর্স দিচ্ছে, কে অস্ত্রশস্ত্র দিচ্ছে, এটা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। মানে সাধারণ জনতার কাছে এটা এখনো ক্লিয়ার না। যদিও ইন্ডিয়ান এজেন্সিজ মনিটরিং, আর আমরা জানি এটা কারা করাচ্ছে, কিরম ভাবে হচ্ছে। তো আমাদের প্রত্যেকে ভারতবাসী যেমন এই নন স্টেট অ্যাক্টরদের ওপর আমাদের যে রক্ত গরম হচ্ছে অথবা পাকিস্তানের দিকে নজর ঘোরানো হচ্ছে, চায়না ইজ এ ইকুয়াল বিগ প্লেয়ার। তো চায়নার দিকে নজর রাখতে হবে। এবং অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুর, আমি একজন প্রাক্তন সামরিক বাহিনীর কর্মী হয়ে আমি বলছি, নজর ঘোরাবার এটা একটা ফন্দি এঁটেছে। আমাদের কিন্তু যেরম ভাবে ওয়েস্টার্ন সাইড আমরা স্ট্রেংথ আছি, আমাদের কিন্তু একই সময় আর একটা ফ্রন্ট ইস্টার্নে কিন্তু আমাদের নজর ঘুরিয়ে দিলে চলবে না। উই হ্যাভ টু কিপ ইকুয়াল ফাস্ট অ্যান্ড আমাদের যেন স্পেশালি এই তিনটে জায়গায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মিজোরামের দিকে আমরা যেন রিল্যাক্স অথবা ল্যাকাডেসিক্যাল অ্যাটিটিউড অর কমপ্লেসেন্সি এটা যেন আমাদের মধ্যে না আসে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের মধ্যে। তারা যেন এই দিকটাও সমানভাবে নজর রাখে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।